আলিফের স্বপ্নভঙ্গ। 18 বছরের আলিফ জীবনে বসন্তে পা রেখেছে মাত্র। পৃথিবীর রং রূপ প্রকৃতির মায়া, দেশ বিদেশের নানান বর্ণিল আয়োজন এখনো তার চোখের সামনে উন্মোচিত হয়নি। আমার আপনার মতোই আলিফ শুধু এক তরুণ যে নতুনকে দেখার স্বপ্নে বিভোর ছিল। আকাশের মতো বিশাল স্বপ্ন দেখত সে, আর সেই স্বপ্নের টানে আলিফ বা আমরা সবাই কত আন্দোলন সংগ্রাম বিপ্লব করি। গণ অভ্যুত্থানের আগুনে পড়ে নতুন দেশ বিনির্মাণের ব্রতে ঝাঁপিয়ে পড়ি, অথচ আমরা রক্ত দিই, হারাই আমাদের সহপাঠী সহযোদ্ধা বিপ্লবীদের। কিন্তু সেই বিপ্লবের স্বাদ, সেই স্বাধীনতার সুখ কোথায় পাই আমরা? আমাদের হৃদয়ে লালিত সেই শ্যামল দেশ যার জন্য প্রাণপাত করি, তাকে কি কখনো চোখে দেখি? বাংলার মাটি সিক্ত হয়েছে অগণিত তাজা রক্তে। 17 বছরের জুলুম নির্যাতনের পর আমরা ভেবেছিলাম এবার আর কাউকে অকালে ঝরে যেতে দেখব না। ভেবেছিলাম এদেশে আর কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো নির্যাতন থাকবে না। কিন্তু হায়, নিষ্ঠুর বাস্তব এই দেশ আমাদের প্রতিদিন আঘাত করে। দেশের কোনো না কোনো অংশে আমাদের সহপাঠী সহযোদ্ধা, আমার দেশের মানুষ প্রতিদিন হারিয়ে যাচ্ছে। কখনো ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে, কখনো চাপা পড়ে দেয়ালের নিচে, কখনো পথের দুর্ঘটনায়, কখনো লঞ্চ ডুবির কালো জলে, কখনো রাজনৈতিক শত্রুতার আগুনে, কখনো আবার নিজের গৃহে প্রতিবেশীর হাতে কিংবা আপনজনের বিরুদ্ধে। আহা, আমার সোনার বাংলা। আলিফের কথা বলছি, সুস্থ সবল 18 বছরের সেই তরুণ যে সদ্যর তারুণ্যের দ্বারপ্রান্তে পা রেখেছিল। কিন্তু আজ আলিফের দেখার শক্তি হারানোর উপক্রম, শুধুমাত্র মিছিলে যাওয়ার কারণে। স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে স্বাধীন এই দেশে ঘরে ঘরে পঙ্গু তৈরি হচ্ছে নিজেদের বিরুদ্ধে, যেখানে পিছিয়ে নেই তথাকথিত আলেম সমাজও। সৃষ্টি সুখের বিকৃত উল্লাসের এই কি চিত্র! আলিফের মতো কত তরুণের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হচ্ছে, কত চোখ নিভে যাচ্ছে অকালে। আমরা কি সেটা দেখি? আমাদের প্রাজ্ঞ রাজনীতিবিদরা কি তা দেখেন? প্রিয় বাংলার মাটি, তোমার কোলে কত আলিফের স্বপ্ন ঝরে পড়ে। আমরা কি তাদের আত্মত্যাগের মর্যাদা দিতে পারি? আমাদের কি নিজেদের প্রশ্ন করতে হবে না, কেন এই স্বাধীনতার অমৃত পাত্রে এখনো বিষ মেশানো থাকে? আলিফের মতো আর কেউ যেন অন্ধ না হয়, আর কোনো ঘর যেন শোকের কালো ছায়ায় ঢেকে না যায়, এই কামনা করি মহান আল্লাহর কাছে।